কি কারণ মা? আমি প্রতিষ্ঠিত হতে চেয়েছিলাম এই জগতের দুর্দশা দূর করতে। আমি ভবেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হলাম, কিন্তু তুইও হলি এক মাধ্যম। তোর কাজ শেষ। তবে মনে রাখিস, যে আমাকে ভক্তি ভরে ডাকবে, আমি সবার মনের আশা পূরণ করব। এখানে জাতি ধর্ম বলে কিছু নেই, আমি সব পার। আজ সেখানে বসানো হয়েছে নতুন প্রতিমা। মা কালী কালো পাথরের মতো দীপ্ত, চোখে প্রজ্ঞার দীপ্তি এবং গলায় হালকা হাসি। ঘন্টার শব্দ বাতাসে ছড়িয়ে পড়ছে, সঙ্গে ধূপের ঘ্রাণ। ছোট বড় সবাই হাজির। গ্রামের মানুষ, গৌরাঙ্গ ঠাকুর, নরেন মাঝি এবং ভবেশবাবু। বেদির সামনে ভবেশবাবু হাত জোর করে দাঁড়িয়ে, চোখে অবিশ্বাস, আশা আর এক অপার্থিব প্রত্যাশা। আমি মায়ের সামনে মন্ত্র পড়ে পূজা আরম্ভ করলাম। গলায় যেন ভিতরের এক অদ্ভুত ভার। চোখ বন্ধ, ঠোঁটে নিঃশব্দে উচ্চারিত শব্দ। ওম হ্রিং কালিকায় নমঃ। শক্তি যেখানে ঘুমিয়ে থাকে সেখানেই জাগো মা। আলোকে ছড়িয়ে দাও, ভয়কে সরাও। প্রতিষ্ঠা শুরু হোক। আজ এই ভূমি আর অভিশপ্ত নয়, এ তো এখন আশীর্বাদ ধন্য। জয় মা কালী। ভবেশবাবুর হাতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা হলো। প্রতিমার চোখের দিকে তাকাতেই একটা মৃদু আলো ছড়িয়ে পড়ে, যেন সূর্য কিরণ সেই চোখে প্রতিফলিত হয়ে চারপাশে শান্তির আলো ছড়িয়ে দিচ্ছে। ঠিক সেই মুহূর্তে চক্রবর্তী বাড়ির জানালার পাশের বিছানায় যিনি শুয়েছিলেন গত কয়েক সপ্তাহ ধরে, মৃণালিনী, তিনি ধীরে ধীরে চোখ খুললেন। কোথায় তুমি? শুনছ? বিছানার পাশে বসে থাকা নিতাই তো হতবাক। বাবু, বাবু, বৌঠান উঠে বসেছেন। ভবেশবাবু ছুটতে গেলেন। মৃণালিনী, তুমি তুমি কথা বলছো?